বন্ধুরা, একদম নতুন রেসিপি ফুলকপির পাতুরি। আর খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে, দারুণ টেস্টি, ভাত রুটি সব কিছুতেই খেতে পারবে। বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে। কিভাবে বানিয়েছি দেখো, আর কত সুন্দর হয়েছে। তোমাদের একটু উল্টে দেখাই আমি, দেখো কেমন হয়েছে। একদম ভালো হয়েছে, কেমন সেদ্ধও হয়ে গেছে ভালো হয়ে। নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো ফুলকপির পাতুরি। তার জন্য দেখো নিয়েছি একটা বড় ফুলকপি, এতটা লাগবে না, একটু কেটে নেব আমি। তার জন্য নিয়েছি দেখো কড়াইতে জল, উনুন জেলে আমি জলটা বসিয়েছি, একটু গরম হয়ে গেছে জলটা। দিয়ে দিলাম ফুলকপিটা আর নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু মানে অল্প সেদ্ধ হবে, ভাপিয়ে নেব। তারপর সেদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম। তুলে নিয়ে এটা একটু ঠান্ডা হলেই আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এই উনুনেই আগুনের মধ্যে কয়েকটা কলা পাতা নিয়ে আমি কলা পাতাগুলো একটু সেঁকে নেব। কলা পাতাগুলো সেঁকে নিলে একদম নরম হয়ে যায়, মোড়াও খুব সুবিধা হয়, যেমন খুশি মুড়তে পারো। পাতাগুলো একদম নরম হয়ে যাবে, যেমন দেখো কিভাবে নরম হয়েছে। আর এদিকে আমি ফুলকপিটা গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। দেখো মিডিয়াম গ্রেটারে আমি গ্রেট করছি, তোমাদের দেখাবো কেমন গ্রেট করা হয়েছে। দেখো পুরোটা আমি গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে আমি কি কি মশলা দেব তোমাদেরকে দেখাবো। দেখো নিয়ে নিলাম সাদা সর্ষে 2 চামচ, আর নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে তেমন নেবে। আমি দিয়ে দিলাম দেখো 4টে কাজু, আর দেব পোস্ত 2 চামচ। পোস্ত নিয়ে নিলাম। আর এটা মশলাগুলো ভালো করে ধুয়ে আমি বেটে নেব। আমি শিলে বাটছি, তোমরা চাইলে মিক্সারেও বাটতে পারো। দিয়ে দিলাম লবণ দিয়ে আমি ভালো করে পুরো সর্ষে পোস্ত বেটে নেব শিলে। বন্ধুরা, একবার এই ফুলকপির পাতুরি বানিয়ে খাও, খেয়ে দেখো, কমেন্ট করতে ভুলো না কেমন হলো। আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা সব উপকরণ দিয়ে। কাজুটা তোমরা নাও দিতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থেকো বন্ধুরা। দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। নিয়ে আমি ফুলকপি গ্রেট করে রেখেছি ওর মধ্যে দিয়ে দিলাম। দেবো এর মধ্যে কি কি মশলা তোমাদের দেখাবো। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আমি আগেও কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা যে যেমন ঝাল খাবে তেমন দেবে। আর দিয়ে দেবো লেবুর রসটা, একটা লেবু নিয়ে আমি দিয়ে দিলাম লেবুর রস। তোমরা চাইলে একটু দই দিতে পারো। ভালো করে মেখে নিয়ে আমি পাতার মধ্যে কিভাবে দিয়ে মুড়ে নেব তোমাদের দেখাবো। ফুলকপির পাতুরি খুব সহজ রেসিপি বন্ধুরা। আর তোমরা এর মধ্যে চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই আর দিলাম না। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, অল্প অল্প করে সর্ষের তেল দিয়ে আমি পাতাটা মুড়িয়ে, এভাবে পাতাগুলো মুড়িয়ে নেব। পাতাগুলো দুদিক দিয়ে আগে মুড়ে নেব, আর তারপর 2 সাইড দিয়ে মুড়ে দেব। আর কিভাবে মুড়ে নিয়েছি, এভাবে আমি সবগুলো মুড়িয়ে নেব। মোড়ানো হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এক এক করে দিয়ে আমি পাতুরিগুলো ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। খুব সহজ রেসিপি বন্ধুরা, খুব দারুণ টেস্টি, ভাত রুটি সব কিছুতেই তোমরা খেতে পারবে। আর বাচ্চা বড় সবাই খুব পছন্দ করবে।
দেখো কেমন হয়েছে আমার পাতুরি, ফুলে ফুলে উঠছে আর ভালো হয়ে একদম সেদ্ধ হয়ে যাবে। দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। ভিডিও শেষ করছি বন্ধুরা, সাথে থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।